নমস্কার। মঞ্চে উপবিষ্ট আপনাদের প্রিয় বিধায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ফিরদৌসিদি, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় নজরুল আলী মণ্ডল সহ আমার আগে বক্তব্য রাখলেও আমার ভাই সুপ্রিয় এবং শওকতদা এসেছিলেন, আপনাদের জেলা সভাপতি। আজকের এই রাজনৈতিক কর্মী সম্মেলনে যারা এই রাজনৈতিক কর্মী সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতি প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস দলটা নেতাদের দল নয়, আপনাদের মতো বুথের কর্মীদের দল, ব্লকের কর্মীদের দল। আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই, সালাম জানাই এবং আগামী 2021-এর নির্বাচনে এই সোনারপুর উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পতাকাটা আজকে আপনারা এখান থেকে শুরু করলেন ওড়ানো। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে নবান্নে যাবেন এবং এই সোনারপুর উত্তর থেকে আবার আপনারা আপনাদের বিধায়ককে নির্বাচিত করবেন। আপনারা জানেন 2014 সালে ক্ষমতায় আসবার আগে বিজেপি দল বলেছিল সবকা সাথ সবকা বিকাশ। বিজেপি বলেছিল বিজেপি ক্ষমতা এলে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে তারা 15 লক্ষ করে টাকা দেবে। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা কতজন পেয়েছেন 15 লক্ষ টাকা? কেউ পেয়েছেন? হাত তুলে বলুন। পেয়েছেন? 15 লাখ টাকা পাননি, ভালো কথা। ক্ষমতায় আসবার পরে বললো কি নোটবন্দি করে কালো টাকা উদ্ধার হবে, কাশ্মীর থেকে জঙ্গিরা সব জঙ্গিদেরকে তাড়িয়ে দেওয়া হবে। নোটবন্দি হলো, 500 টাকার নোট বাতিল হলো, 1000 টাকার নোট বাতিল হলো, কালো টাকা কত উদ্ধার হলো? আপনারা জানেন কত কালো টাকা উদ্ধার হয়েছে? জোরে বলুন, জানেন কত টাকা কালো টাকা উদ্ধার হয়েছে? কাশ্মীরে আমরা দেখলাম নোটবন্দির পরেও মুর্শিদাবাদের সাগরদিঘি গ্রামে 7 জন ভাই তারা কিন্তু জঙ্গিদের হাতে প্রাণ হারালো। অর্থাৎ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যে দলটা ক্ষমতায় এসেছে তারা আজকে বাংলার মানুষকে বলছে বাংলায় তারা নাকি 75 লক্ষ চাকরি দেবে। বিজেপি বলেছিল যে বিজেপি সরকার দেশে ক্ষমতা এলে প্রতি বছরে তারা 2 কোটি করে চাকরি দেবে। আর আমরা দেখলাম এই সরকার 6 বছরে 2 কোটি মানুষের চাকরি কেড়ে নিল। এই সরকার 6 বছরে 2 কোটি মানুষের চাকরি কেড়ে নিল। তারা আজকে বাংলায় এসে বলছে 75 লক্ষ চাকরি দেবে। সেই বিজেপি যখন আপনার এলাকায় আসবে, আপনার বিজেপিকে প্রশ্ন করবেন কোথায় গেল 2 কোটি চাকরি, তারপরে 75 লক্ষর হিসেব দেবে। আগে 2 কোটি চাকরির হিসেব দাও, তারপর বাংলার মানুষকে ভুয়ো প্রতিশ্রুতি দেবে। প্রত্যেক পাড়ায় কিছু ছেলেপুলে থাকে যার বাবা মা খুব টাকা পয়সা অনেক কষ্ট করে, কেউ হয়তো দিনমজুরির কাজ করেন, কেউ 100 দিনের কাজ করে, কেউ হয়তো বাড়ির সামনে একটা দোকান লাগিয়ে একটু বিক্রি বাটা করে টাকা পয়সা উপার্জন করেন। আর তার এক ছেলে থাকে, যে ছেলে বাবা মা যখন একটু বিশ্রাম নেয়, বাবা মা যখন একটু ঘুমোয়, তখন বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে, মায়ের গলার সোনার চেনটা বেচে দিয়ে জুয়া খেলে, সাট্টা খেলে। বিজেপি কি বলে? বিজেপি বলে ওরা ভারত মাতার সন্তান আর আমরা নাকি দেশদ্রোহী। তা আমি বলি হ্যাঁ, বিজেপি ভারত মাতার সন্তান, ভালো কথা। কিরকম সন্তান? আচ্ছা বলুন তো, ভারত মাতার গায়ের গয়না কি? ভারত মাতার গায়ের গয়না হচ্ছে রেল, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে এয়ার ইন্ডিয়া, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে সেল, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে কোল ইন্ডিয়া। আর বিজেপি হচ্ছে ভারত মাতার সেই কুলাঙ্গার সন্তান যারা রেল বেচেছে, সেল বেচেছে, কোল ইন্ডিয়া বেচেছে, ভারত মাতার গায়ের গয়নাগুলোকে বেচে দিয়ে নিজেদের পটি ফান্ড বাড়িয়েছে। কোভিডের সময় যে অমিত শাহকে একবারও বাংলার মাটিতে দেখা যায়নি, আমফানের সময় যে অমিত শাহকে বাংলার মাটিতে একবারও দেখা যায়নি, সেই অমিত শাহ আজকে এসে বলছে বাংলায় 200টার বেশি আসন পাবে। আমি বলি যে ওহে অমিত শাহ,
কেন্দ্র থেকে তো 296 জন ইউপি, বিহার, মধ্যপ্রদেশের লিডারকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে পাঠাচ্ছ। আমরা সেই তৃণমূল কংগ্রেস 34 বছরের সিপিএম এর জগদ্দল পাথরের বিরুদ্ধে লড়তে লড়তে, মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে, তৃণমূল কংগ্রেসের 55,000 কর্মীর রক্ত যে সিপিএম নিয়েছিল, তাদের বিরুদ্ধে লড়তে লড়তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। আমরা ইউপির দানবদের ভয় পাই না, বিহারের দানবদের ভয় পাই না, মধ্যপ্রদেশের দস্যুদের ভয় পাই না, বিজেপির দস্যুদের ভয় পাই না। কত রক্ত চাই? আমরা তৃণমূল কংগ্রেস, আমরা সিপিএম নই। আপনাদের দুটো চারটে জিনিস দেখাবো। সিপিএম এর মুখপাত্র হচ্ছে গণশক্তি। গণশক্তি কাগজ আগে বাড়িতে বাড়িতে সিপিএম দিয়ে যেত। যদি গণশক্তি না নিতেন তাহলে আপনার নাম বিপিএল তালিকা থেকে বাদ। যদি গণশক্তি না নিতেন আপনার পাড়ায় রাস্তা হবে না, আপনার মায়ের বার্ধক্য ভাতা হবে না, ঠিক কিনা? সিপিএম করলে বিপিএল পাওয়া যেত, না করলে পাওয়া যেত না, ঠিক কিনা? সেই সিপিএম গর্বের 235 2006 সালে যখন বুদ্ধবাবু ক্ষমতা এলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শিবপুরে জমি আন্দোলন করছেন। বুদ্ধবাবু বললেন তৃণমূল তো 30, আমরা 235। সেই 235-এর গর্বের সিপিএম, সেই গর্বের সিপিএম এর গণশক্তি কাগজ দেখুন কার বিজ্ঞাপনে চলে, বিক্রি হয়ে গেছে। কার ছবি? কার ছবি? নরেন্দ্র মোদী। অর্থাৎ যে সিপিএম নিজের দলের মুখপাত্রটাকে বিজেপির কাছে বিক্রি করে দেয়, সেই সিপিএম আজ যাই হোক বিজেপির বিরুদ্ধে লড়াই করবে না। তোমরা তো ক্ষমতায় ছিলে ত্রিপুরাতে। ত্রিপুরায় কি করে বিজেপি সরকার ক্ষমতায় এলো? ত্রিপুরায় সিপিএম ক্ষমতায় ছিল, সিপিএম বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে। আমরা কিন্তু সিপিএম নই, আমরা কংগ্রেস নই। আমরা রক্ত দেব, জীবন দেব, আমরা মাথা বিক্রি করব না, শিরদাঁড়া বিক্রি করব না। আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়েছি, আগামী দিন বিজেপির বিরুদ্ধে লড়াই করে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। যখন ছোটবেলায় বাচ্চারা ঘুমোতো না, তখন মায়েরা বলতো ছেলে ঘুমোলো পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে। আর আজকে বিজেপি কৈলাস বিজয়বর্গীয়কে পাঠিয়েছে বাংলা জয় করবার জন্য। যে বিজেপি আজ থেকে 1 বছর আগে সারা ভারতবর্ষে আওয়াজ তুলে বলেছিল যে সারা ভারতবর্ষে তারা এনআরসি করবে, এনপিআর করবে, আর আমরা তৃণমূল কংগ্রেস বলেছিলাম আমরা এনআরসির বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে। দিলীপ ঘোষ বলেছিল এনআরসি করে বাংলা থেকে 2 কোটি বাঙালিকে বাদ দেবে। আজকে আপনারা এই সোনারপুরের মানুষ মনে রাখবেন, সামনে বাংলার নির্বাচন, তাই এনআরসি নিয়ে কম আওয়াজ করছে। নির্বাচনে হবার পরে বিজেপি বলবে আবার এনআরসি করে বাংলা থেকে বাঙালিদের বাদ দাও। এখানে যারা মা বোনেরা বসে আছেন, এই যে দিদা বসে আছে, দিদা আপনার জন্মের সার্টিফিকেট কি আপনার কাছে আছে? আছে কি নেই? নেই তো। আমার ঠাকুমার সার্টিফিকেটও আমার কাছে নেই, কিন্তু আমার ঠাকুমা একটা বাড়ি তৈরি করে সেখানে 45 বছর থাকেন। কিন্তু আপনার জন্মের সার্টিফিকেট যদি আপনি না দিতে পারেন, তাহলে বলছে আপনি নাকি ভারতবর্ষের বাসিন্দা নন। আপনি যদি আপনার জমির সার্টিফিকেট না দিতে পারেন, বলছে ভারতবর্ষে থাকা যাবে না, তাড়িয়ে দেব। বলছে 71-এর আগে যারা এসেছিলেন তারা ভারতে থাকবে, 71-এর পরে যারা এসেছো তারা ভারতবর্ষে থাকবে না। আমি বলি ওহে বিজেপি পার্টি, তোমার জন্ম হয়েছিল ভারতবর্ষে 1980 সালে। এনআরসি করে যদি কাউকে আগে ভারত থেকে তাড়াতে হয়, তার নাম বিজেপি, তার নাম ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের মানুষ তোমাদেরকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করে প্রশান্ত মহাসাগরের জলে ডুবিয়ে দেবে। আর বিজেপির নেতারা বলে ভারতবর্ষে নাকি মেয়েদের নিরাপত্তা নেই, বাংলায় নাকি মেয়েদের নিরাপত্তা নেই। কোন বিজেপি? যে বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায়, যে বিজেপি মধ্যপ্রদেশে ক্ষমতায়, হরিয়ানায় ক্ষমতায়। আমরা দেখেছি উত্তরপ্রদেশের হাথরাসে মনীষা বাল্মীকিকে কিভাবে খুন হতে হয়েছে, ধর্ষিত হতে হয়েছে। আপনারা বাংলার মানুষ, আপনার মেয়ে সন্ধ্যেবেলা বাংলায় আছে, রাত্রি 8টার সময় টিউশনে যায়, 10টার সময় টিউশন পড়ে ফেরে,
কেউ আপনার মেয়ের দিকে একটা কটূক্তি করতে সাহস পায় না, তার কারণ আপনারা বাংলায় আছেন। আর উত্তরপ্রদেশের হাথরাসে, উত্তরপ্রদেশের বলরামপুরে একটা মেয়ে কলেজ যাচ্ছে দিনের আলোয়, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে, জিভের মুখের মধ্যে ছুরি চালিয়ে জিভটা কেটে দিচ্ছে, মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে। আপনারা কি চান বাংলাটা উত্তরপ্রদেশ হয়ে যাক? আপনারা কি চান বাংলাটা গুজরাট হয়ে যাক? আপনারা কি চান বাংলাটা মধ্যপ্রদেশ হয়ে যাক? তাহলে মনে রাখবেন, বাংলায় যতদিন আছেন গর্ব করে বলবেন আমরা সেই বাংলায় থাকি যে বাংলার রাজধানী কলকাতা সারা দেশের মধ্যে মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ শহর। সৌজন্যে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। গর্ব করে বলি আমার বাংলায় কন্যাশ্রী আছে, আমার বাংলায় স্বাস্থ্যসাথী আছে, আমার বাংলায় শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিশুসাথী আছে, সবুজশ্রী আছে। কত বলবো? এই বাংলার সরকার আপনার ঘরে আপনার প্রকল্পগুলোকে পৌঁছানোর জন্য দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে, আপনাদের এলাকাতেও নিশ্চয়ই হয়েছে এই কর্মসূচি, সেই মাঠেই হয়েছে। সেই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে আমি আস্তে আস্তে একজন আমাকে খবর দিল, বলছে দুয়ারে সরকার ক্যাম্পে গেছে, স্বাস্থ্যসাথীর কার্ড দরকার। বাড়িতে সেই মুহূর্তে একজন সদ্যজাত হাসপাতালে ভর্তি, বাংলার সরকার 1 ঘন্টার মধ্যে তাকে স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে তার বাড়ির মেম্বারের চিকিৎসাটা বিনামূল্যে করেছে। তাই আপনার ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। আপনার যদি স্বাস্থ্যসাথী দরকার, আসছে আপনার দুয়ারে সরকার। যদি আপনার শিক্ষাশ্রী দরকার, আসছে আপনার দুয়ারে সরকার। যদি আপনার কন্যাশ্রী দরকার, রয়েছে আপনার দুয়ারে সরকার। অন্যদিকে যে বিজেপি মহিলা মোর্চার নেতারা নেত্রীরা বলেন যে বাংলার মাটিতে মেয়েদের নিরাপত্তা নেই, তাদেরকে আমি দেখাবো সেই ছবি। উত্তরপ্রদেশের হাথরাসে যে বোনের কথা আপনাদেরকে বলছি, মনীষা বাল্মীকি, সেই মনীষা বাল্মীকি ধর্ষণে অভিযুক্তের নাম হচ্ছে সন্দীপ। সেই সন্দীপের বাবা ঘুরছে কার সঙ্গে আপনারা বলবেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরছে কে? ধর্ষকের বাবা। এ তো না হয় গেল বিজেপির মেজদা, আর বিজেপির পর্দা তার কি হবে? মিটিংয়ে মিছিলে ধর্ষকের বাবাকে নিয়ে ঘুরছে কে? কার ছবি? জোরে বলুন, কার ছবি? নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে ধর্ষকের বাবা। সুতরাং তাই বাংলা থেকে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপির মহিলা মোর্চার নেত্রীদের, মেয়েদের নিরাপত্তা নিয়ে যদি মিছিল করতে হয়, যাও হাথরাসে গিয়ে মিছিল করো। মেয়েদের নিরাপত্তা নিয়ে যদি মিছিল করতে হয়, বলরামপুরে গিয়ে মিছিল করো, মধ্যপ্রদেশে মিছিল করো, হরিয়ানায় মিছিল করো। আমরা তৃণমূল কংগ্রেস যতদিন বাংলায় আছি, বাংলার তৃণমূল ছাত্র পরিষদ, বাংলার তৃণমূল যুব কংগ্রেস, বাংলার তৃণমূল কংগ্রেস মহিলা কংগ্রেস, আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনার ঘরে একটা মেয়ের গায়ে হাত আমরা কাউকে দিতে দেব না। এই অঙ্গীকার আপনাদের কাছে এখান থেকে করে দিয়ে যেতে চাই। নিজেরা টাকা খাওয়াবে, নিজেরা চুরি করবে, আর তৃণমূলকে নিয়ে বলবে, মিটিংয়ে দাঁড়িয়ে বলে কাটমানির দল। তৃণমূল কংগ্রেস নাকি কাটমানির দল, কিছু বলার নেই। সারদা নারদা নিয়ে আর বলতে পারে না। দিলীপ ঘোষের মুখে সারদা নিয়ে কোনো কথা শুনবেন না, নারদা নিয়ে কোনো কথা শুনবেন না। কেননা যারা তোয়ালে মুড়িয়ে টাকা নিয়েছিল তারা এখন সবাই বিজেপিতে। আমি দেখেছি টুকলিবার ছাত্রে যদি 1 নম্বর পুরস্কারটা কাউকে দেওয়া হয়, সেটার নাম হচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী করেছেন, টুকলি করে ওরা করেছে আয়ুষ্মান ভারত। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করেছে, টুকলি করে ওরা করেছে বেটি বাঁচাও বেটি পড়াও। সে টাকা কেউ পায় না। আর আরেকটা জিনিস আমি আবিষ্কার করলাম, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল জল ভরো জল ধরো, আর বিজেপি করেছে চোর ধরো বিজেপিতে ভরো। যত চোর সব বিজেপিতে, যত জুমলাবাদ সব বিজেপিতে, যত সারদা নারদার টাকা নেওয়া সব বিজেপিতে। আর কাটমানির পার্টি। আমি দাঁড়িয়ে বলছি, এখানে আমার ফেসবুক আছে, আরো আছে যে বিজেপির লোকজনরা ওয়াচ করেন, তাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যদি ক্ষমতা থাকে কেস করবেন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিল। মুরলীধর সেন লেন ভাদুলিয়া কোল মাইন থেকে 10 লক্ষ টাকা তুলেছে বিজেপি। আমি দাঁড়িয়ে বললাম, বিজেপির পার্টি তোলাবাজদের পার্টি, বিজেপির পার্টি কাটমানির পার্টি, বিজেপির পার্টি বেঈমানদের পার্টি। সেই বেঈমানরা আজকে বিজেপিতে গিয়ে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে। মিটিং এর মাঠে দাঁড়িয়ে বলছে
আমি অকৃতদার। আরে তুমি অকৃতদার তো আমি কি করব? তোমার কি কন্ট্রিবিউশন আছে? তুমি অকৃতদার। বলছে অকৃতদার, আর বলছে কি পান্তা খাওয়া ছেলে। আরে বাড়িতে পান্তা তো আপনারাও খান, আপনার 4টে পেট্রোল পাম্প আছে। পান্তা খাওয়ার ছেলে 4টে পেট্রোল পাম্প হয় কোনোদিন? পান্তাও খাবো, 4টে পেট্রোল পাম্পও করবো, আর মানুষের টাকা নিয়ে তোয়ালে নিয়ে কাগজ মুড়িয়ে টাকা নেব, আর তারপরে নির্বাচনের আগে বিজেপিতে চলে যাব, আর ওখান থেকে মমতা দিকে চ্যালেঞ্জ করব। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে বলছি, মমতা দিকে অপমান করলে তোমাদেরকে বলছি ব্লকে ব্লকে বুথে বুথে ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপিকে হারাবো, হারাবোই হারাবো, হারাবোই হারাবো, হারাবোই হারাবো। কোনো পর্দা মেজদা ছোটদা বাঁচাতে পারবে না। অকৃতজ্ঞ বেঈমান, 2000 সালে কাউন্সিলর হয়েছে দলের টিকিটে, বিধায়ক হয়েছে দলের টিকিটে, মন্ত্রী হয়েছে দলের টিকিটে। আজকে 2021 সালে বিজেপি এসে চমকাচ্ছে। কত বড় জননেতা ভাবুন। বিজেপি এসে বলছে বিজেপিতে জয়েন করো, না হলে তোমাকে কিন্তু সিবিআই দিয়ে গ্রেফতার করব। এমন জননেতা, সে চলে গেল সুরসুর করে বিজেপিতে, আর মাইকে দাঁড়িয়ে বলছে আমি এখানকার ভূমিপুত্র। ওরে তুই যদি ভূমিপুত্র হোস, ফিরদৌসিও তো ভূমিপুত্র, এখানে আমাদের নজরুল দাও ভূমিপুত্র। কই Z+ সিকিউরিটি তো লাগে না, কমান্ডো লাগে না। তুই যদি ভূমিপুত্র হোস, তুই এসে বাঘের বাচ্চার মতো দাঁড়া, তৃণমূল কর্মীরা বুঝে নেবে, তৃণমূল কর্মীরা দেখিয়ে দেবে ভূমিপুত্রকে আর কে বহিরাগতদের টাকা নিয়ে দালালি করছে। আপনাদের এলাকাতেও বিজেপি নির্বাচনের আগে অনেক টাকা দেবে। ফিরদৌসি গরিবের লোক, নজরুল মন্ডল গরিবের লোক, তার কাছে কিন্তু ভোটের আগে আপনাদেরকে টাকা সে দিতে পারবে না, কিন্তু বছর বছর কন্যাশ্রী দেবে, স্বাস্থ্যসাথী দেবে, ঐক্যশ্রী দেবে। সুতরাং বিজেপি এসে ইলেকশনের আগের দিন রাত্রিবেলা বাড়িতে টাকা দেবে। আমি আপনাদের বলছি, যদি টাকা দেয় খন্তি দিয়ে মারবেন না, ঝেঁটা দিয়ে তাড়াবেন না। যদি টাকা দিলে পকেটে নিন, আর ভোটের বাক্সে গিয়ে বিজেপিকে উল্টে দিন। টাকা দিলে পকেটে নেবেন, ভোটের বাক্সে গিয়ে উল্টে দেবেন। তার কারণ কি? কারণটা হচ্ছে ওই টাকাটা হচ্ছে আপনার প্রাপ্য টাকা, বাংলার প্রাপ্য জিএসটির টাকা, বাংলার প্রাপ্য নোটবন্দির টাকা, বাংলার প্রাপ্য 100 দিনের কাজের টাকা, বাংলা আবাস যোজনার টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা। বিজেপি বাংলায় 1 টাকাও দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ঘাম পায়ে ফেলে উন্নয়ন করছেন। আপনারা সেই উন্নয়নের সঙ্গে থাকবেন তো? জোরে বলুন, উন্নয়নের সঙ্গে থাকবেন তো? আর বিজেপি কিছু দালালদের পাঠিয়ে ধর্মে ধর্মে বিভেদ করতে চাইবে। একটা কথা আপনারা এখান থেকে দিন, আমি বাড়িতে মা কালীর পুজো করি, আপনি বেরোনোর সময় নামাজ পড়ে আসেন, ও হয়তো আসবার সময় চার্চে প্রেয়ার করে আসে। কোনো কিছুর বিনিময়ে আপনি কি আপনার ধর্মটাকে বেচবেন? ধর্ম বেচবেন? আমরা কোনোদিন বলি যে আমি মা কালীর পুজো করি তাই তৃণমূলে ভোট দাও। ওরা বলে বলো জয় শ্রীরাম, বিজেপিতে ভোট দাও। আরে জয় শ্রীরাম বলতে আমারও আপত্তি নেই, আমি জুতোটা খুলে জয় শ্রীরাম বলি, পায়ের জুতোটা খুলে শ্রদ্ধা জানিয়ে জয় শ্রীরাম বলি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি সেই জায়গায়, আমি সেই রামের কথা যখন শুনি, আমি তো জানি রামায়ণের রাম যে সীতাকে উদ্ধার করতে মা দুর্গার পুজো করে রামায়ণের যুদ্ধ করতে গেছিল রাবণের সঙ্গে। আর আজকে বিজেপির জামানায় যে উত্তরপ্রদেশের রাম মন্দিরের ভূমি পুজো হয়, সেই বিজেপির উত্তরপ্রদেশের সীতাদের বারবার বিজেপির হাতে ধর্ষিত হতে হয়। সেখানে রামের মান থাকে না, সেখানে হিন্দু ধর্মের মান থাকে না, সেখানে মামাটি মানুষ। আপনারা বিচার করবেন, আপনারা বলবেন যে রাম সহবতের শিক্ষা দেয়, শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে। সেই রাম কোনোদিন কাউকে গলা টিপে মারে না, কোনোদিন ধর্ষণ করে না। সুতরাং যারা রামের নাম বলছে তারা হিন্দু ধর্মের অপমান করছে। যারা রামের নামে রাজনীতি করছে তারা আপনার আমার ধর্মকে বিক্রি করতে চাইছে। আমাদের গায়ে যদি সাচ্চা হিন্দুর রক্ত থাকে, সাচ্চা মুসলমানের রক্ত থাকে, আমরা ধর্ম বিক্রি করব না, আমরা মাথা বিক্রি করব না, আমরা আল্লাহ বিক্রি করব না, আমরা মা কালী বিক্রি করব না, জয় শ্রীরাম বিক্রি করব না। আমরা বলবো মাথার ওপর বাংলা আবাস যোজনার বাড়ি আছে, যে রাস্তা দিয়ে হাঁটবেন সেই রাস্তায় বাংলা সড়ক যোজনার রাস্তা আছে, হাতে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম আছে, টাকা আছে, স্নেহের পরশ আছে, বাড়িতে কন্যাশ্রী আছে,
সবুজ সাথী আছে, সবুজশ্রী আছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। তাই আপনাদেরকে বলি, আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং যে বিজেপি দল এত বছর ক্ষমতায় থাকবার পর আজ অব্দি কোনো হিসেব দিতে পারে না, সেই বিজেপি দল তৃণমূল কংগ্রেসকে বলছে হিসেব দাও। আমি বিজেপি দলের দিলীপ ঘোষদের বলি, তোমরা আগে নোটবন্দির হিসেব দাও, তোমরা আগে পিএম কেয়ারস ফান্ডের হিসেব দাও। আর তৃণমূল কংগ্রেস তার হিসেব নিয়ে বঙ্গধ্বনি যাত্রা করে মানুষের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে। যদি সাহস থাকে এসো, লড়াই করো, যুক্তি দিয়ে লড়াই করো। কত কাজ তোমরা করেছো আর তৃণমূল কংগ্রেস কত কাজ করেছে। আগামী দিন আপনারা ঐক্যবদ্ধভাবে এই সোনারপুর উত্তরের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। আমাদের বিশ্বাস এখানে জোড়া ফুল ছাড়া অন্য কোনো দাঙ্গার ফুল ফুটবে না। যতই চেষ্টা করো, যতই টাকা ছড়াও। এবং আমি আর বেশিক্ষণ বলবো না, তার কারণ আজকেই দক্ষিণ 24 পরগনা জেলায় ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সভা রয়েছে। এখান থেকে নেতৃত্বরা নিশ্চয়ই উপস্থিত হবেন। তবে যাওয়ার আগে এই বনহুগলির মাটিতে একবার আমার সঙ্গে আপনাদেরকে স্লোগান দিয়ে বিজেপিকে ভয় পাওয়াতে হবে। বিজেপিকে বলতে হবে এই সোনারপুর উত্তরে জোড়া ফুল ছাড়া পদ্ম ফুলের কোনো জায়গা নেই। এই মাটি কন্যাশ্রীর মাটি, এই মাটি সবুজ সাথীর মাটি। এই যে বাচ্চারা এখানে বসে আছে, যারা প্রাইমারি স্কুলে পড়ে, সবাই আপনারা বাচ্চাদের যারা কেউ হয়তো ফ্রিতে স্কুলের ব্যাগ পায়, কেউ জুতো পায়, মিড ডে মিলের চাল পায়, কি পায় তো? পায় তো। সুতরাং মিড ডে মিলের চাল যদি চাই তাহলে মমতা দিকে আবার চাই, সবুজ সাথী যদি চাই মমতা দিকে আবার চাই। তাই এই বাংলার মাটি থেকে আরেকটা কথা বলবেন, মাথায় রাখবেন, বিজেপি একটা বিল এনেছে, কৃষি বিল। আমি গ্রামে গ্রামে যত মিটিংয়ে যাচ্ছি আমি কৃষি বিলের কথা বলছি, এই অঞ্চলেও বলবো। তার কারণ বিদ্যুৎ কৃষি বিলের মধ্যে একটা জায়গায় ওরা বলছে যে অত্যাবশ্যকীয় পণ্য থেকে বিজেপি চাল, ডাল, পেঁয়াজ, সর্ষের তেল এগুলো বাদ দিয়েছে। আমাদের যখন বাড়িতে একটু অভাব অনটন হয়, বাড়ির মায়েরা বলে ওরে আজকে মাছ মাংস করতে পারিনি, একটু নুন ভাত সেদ্ধ, একটু আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়ে নে। তা এখন বিজেপি এমন একটা দিন এনেছে, চাল, ডাল, আলু সেটাও খাদ্য তালিকা থেকে বাদ, শুধু চাল বাদ, ডাল বাদ, আলু বাদ, বিজেপির দাঙ্গাবাদ, মোদিবাদ। তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাই আওয়াজ তুলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি হটাও, দেশ বাঁচাও। লড়াই, লড়াই, লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই, লড়াই, লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই, লড়াই, লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। গদ্দার হটাও, দেশ বাঁচাও। বেঈমান হটাও, দেশ বাঁচাও। অকৃতজ্ঞ হটাও, দেশ বাঁচাও। গুন্ডা দিলীপ ঘোষ হটাও, দেশ বাঁচাও। গুন্ডা অমিত শাহ হটাও, দেশ বাঁচাও। গুন্ডা শুভেন্দু অধিকারী হটাও, দেশ বাঁচাও। তোলাবাজ শুভেন্দু অধিকারী হটাও, দেশ বাঁচাও। তোলাবাজ মুকুল রায় হটাও, দেশ বাঁচাও। জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সোনারপুর উত্তরের মামাটি মানুষ জিন্দাবাদ। বাংলার মামাটি মানুষ জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী, একা থাকলে ভেঙে যাবেন। একটা লাঠি যখন একা থাকে সহজে ভেঙে দেওয়া যায়। 10টা লাঠি বাড়ির মা বোনেরা, ছাত্ররা, যুবরা একজোট হয়ে বেঁধে থাকুন। কোনো শক্তি আপনাদের ভাঙতে পারবে না, কোনো শক্তি আপনাদের বিরুদ্ধে লড়তে পারবে না। দেখা হবে আবার। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।